আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ অ্যান্ড কিচেনে আরও একবার স্বাগত। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি করে দেখাবো পাউরুটির রসমালাই। পাউরুটির রসমালাইটা কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেই বুঝতে পারছেন পাউরুটিটা কতটাই সফট আর কতটাই লোভনীয় হয়েছে। তো এখন যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো দেখেই বুঝতে পারছেন পাউরুটির রসমালাইটা কতটা লোভনীয় হয়েছে আর কতটাই সফট। এই পাউরুটির রসমালাই যদি আপনারা বাসায় তৈরি করে খান তাহলে আর দোকানের রসমালাই খেতে মন চাইবে না, এটাই বারবার খেতে ইচ্ছে করবে। তো দেখেই বুঝতে পারছেন কতটাই সফট হয়েছে। আমার চ্যানেলে ছোট্ট ছোট্ট ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। তো এতে এখানে আমি কিন্তু 1 কেজি দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম, আবার একটু চুলায় বসিয়ে দিয়েছি। এটা জাল করে 1/2 লিটার করে নেব। আর এখানে একটা এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবার দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিটা আপনারা স্বাদ মতো বুঝে দিবেন, যারা বেশি খান তারা একটু বেশি দিবেন। তো আমি মনে করেছি আমার এটাই পারফেক্ট মিষ্টি হয়েছিল সেজন্য। তো এবার একটু অনবরত নেড়ে চেড়ে দিব। এবার একটু কালারের জন্য ফুড কালার এখানে আমি দুধ দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এখানে আমার কালারটা একটু বেশি হয়ে গেছে, তো আপনারা আর একটু কমিয়ে দিবেন। এখানে আপনারা জাফরানটাও ইউজ করতে পারেন, আমার কাছে ছিল না সেজন্য আমি একটু ফুড কালার দিয়েছি। আর এখানে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ আমি অ্যাড করে দিচ্ছি, দুধটা আর একটু ঘন হওয়ার জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে গুঁড়ো দুধটা দিলে কি হয়, এটা টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো দেখেন আমি আরও একটু জাল করে নিব দুধটা একটু ঘন হওয়ার জন্য। এই রসমালাইয়ের রসটা যতটা ঘন হবে টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। তো যারা পাউরুটি এমনি খেতে ভালো লাগে না তারা এইভাবে রসমালাই বানিয়ে খেতে পারেন, এটা কিন্তু অসাধারণ একটা রেসিপি। পাউরুটি দিয়ে এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায়, যারা বানিয়ে খেয়েছেন তারা তো বুঝবেন। আর যারা খাননি, আমি যেভাবে তৈরি করেছি ঠিক এভাবে আপনারা তৈরি করে খেতে পারেন। খুব সহজ, 5 মিনিটে আপনারা এই রেসিপিটি তৈরি করে প্রিয়জনদের মাঝে হাজির করতে পারেন। এই তো এখানে দেখেন অনেকগুলো ব্রেড নিয়েছি আমি, আর এটা কাটার জন্য একটা বয়মের মুখা নিয়েছি। তো এটা আমি এখন এই বয়মের মুখ কাটা দিয়ে খুব সুন্দর মতো পাউরুটিগুলো রসমালাইয়ের মতো কেটে নিব। তা আপনাদের হাতের কাছে যেরকমই কাটার থাকে কেটে নিতে পারেন, তো আমার কাছে এটাই সুবিধার মনে হলো। তো দেখেন এরকম আমি রসমালাইয়ের সাইজে কেটে নিব। তো এই বাকি অংশটা ফেলে দিব না, এটা দিয়ে আর একটা ডেজার্ট তৈরি করে খাওয়া যাবে। এরকম করে আমি এক এক করে সবগুলো পাউরুটি কেটে নিব। সবগুলো পাউরুটি কেটে নিয়ে আমি তো চলে আসলাম যেখানে আমি রুটিগুলো সার্ভ করব। এই তো দেখেন কালারটা কিন্তু অনেক বেশি এসেছে, আপনারা একটু কমিয়ে দিতে পারেন। আর এই যে এলাচটা আমি ফেলে দিলাম। এবারে আমি এই পাউরুটিগুলোর ভিতরে মালাইগুলো সুন্দর মতো দিয়ে দিব। অনেক আপুরা ভাইয়ারা আপনারা একটা লাইক দিতে ভুলে যান। প্রথমে যদি লাইকটা আপনারা দেন তাহলে কিন্তু ভুলটা হয় না। তো দেখেন
আমার কিন্তু সবগুলো দেওয়া হয়ে গেছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, হয়তো কালারটা একটু বেশি হয়েছে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এতক্ষণ যারা ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভালোবাসা।